ভালো বলবো না, কারণ ভালো সবাই আশা করে, কিন্তু আমি খারাপের ক্ষেত্রে বলছি, হোক না খারাপ, কিন্তু মানুষটার মধ্যে প্রচুর ভালোবাসা থাকতে হবে আমার জন্য। কি নাম আপুর? আমার নাম জিন্নাত। জিন্নাত। আগে পিছে কিছু না আছে? আগে পিছে কিছু নাই। কিছুই নাই। যদি থাকে তাহলে আমার নাম হচ্ছে আমার জিন্নাত আক্তার। জিন্নাত আক্তার। হুম। বর্তমানে কি করছেন? বর্তমানে গার্মেন্টসে জব করছি। গার্মেন্টসে জব করেন। হুম। পরিবারে কে কে আছে? পরিবারে আছে, আমি আছি, আমার ছোট্ট 4টা ভাই আছে, আর আমার মা বাবা আছে। আপনার বয়স কত? আমার বয়স 20। 20 বছর। হুম। 20 বছর চাকরি করছেন, কত বছর যাবত? চাকরি করতেছি 5 বছর যাবত। 5 বছর যাবত। তো 5 বছর যাবত যে চাকরি করতেছেন, আপনার পরিবারে কে কে বলছিলেন আছে? আমি আছি, মা বাবা আছে, 4টা ভাই আছে ছোট। 4টা ভাই আছে। আর ভাইগুলা কি আপনার ছোট না বড়? সবাই আমার ছোট। সবাই আপনার ছোট। হুম। আহ, ভাই কি কোনো পড়াশোনা করে না কোনো হ্যাঁ কাজ হ্যাঁ, ওরা টাজ করে? পড়াশোনা করতেছে। আ- মানে আ- আপনি হঠাৎ করে কেন গার্মেন্টসে চাকরি নিলেন? আপনার ভাই আছে, আপনার বাবা আছে, বাবা কাজ ভাইয়া, করে? আমি তো আগে বলছি যে আমার বাবা আছে, বাবা আছে ঠিক আছে, কিন্তু বাবার ইনকাম দিয়ে সংসারটা চলে না। সেজন্য যে আপনি হ্যাঁ, পরিবারের আমি দায়িত্ব সাপোর্ট নিচ্ছেন। করি। হ্যাঁ, এখন ধরতে গেলে সংসারটা পুরোপুরি আমার হাতে, আমাকে কন্ট্রোল করতে হয় সবকিছু, সেই হ্যাঁ। জন্য। তো এখন যাকে বিয়ে করতে চাচ্ছেন তাকে কি আপনি কন্ট্রোল করবেন না সে আপনাকে কন্ট্রোল করবে? আসলে কন্ট্রোলের বিষয় হচ্ছে এরকম, বিয়ের পরে মেয়েদের সবসময় শাসন, যেমন বাবা মার ঘরে থাকলে বাবা মারা শাসন করে, বিয়ের পরে স্বামীরা করবে স্বাভাবিক। কিন্তু কন্ট্রোল করা মানে এই না যে আমি আমার ফ্যামিলিতে, মানে আমার কথা উঠে বসে এরকম না, আমি সাপোর্ট, যে যা যা প্রয়োজন আমি আমি তাই দিই। কিন্তু বিয়ের পর তো তা করবো না, কারণ একটা পুরুষ ও থাকবে আমার স্বামী, যদি হয় পুরোপুরি সম্ভব না হলে আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো আমার স্বামীকে সাপোর্ট করার জন্য। সাধ্যমতো চেষ্টা করবেন আপনার আর স্বামীকে। যদি আমার স্বামীটা যদি একটু ভালো হয়, লেভেলে যদি গার্মেন্টসে জব করতে না দেয়, তাহলে তো এই আরো বেশি ভালো। মানে আপনি গার্মেন্টসে কি পেরায় আছেন? ভালো লাগে না ভাই, অনেক পেরা। হ্যাঁ, এই বয়সে যতটুকু চাপে আছে জানি না, জানি না বলতে কি, আমি জানি আমার মতো অনেকে আছে সেম একই কাহিনী, যে অল্প বয়সে ফ্যামিলির বাবা মাকে সাপোর্ট করার জন্য ফ্যামিলির হাল ধরতে হয়েছে, পড়াশোনা বাদ দিতে হয়েছে, নিজের যে একটা ফিউচার ওটাকে নষ্ট করতে হয়েছে। আর বাস্তব জীবনে এখন এগুলা অনেক ঘটতেছে, অনেক চোখের সামনে। তো এখন যদি আপনাকে কোনো ভাই ফোন দেয়, ঠিক আছে, আপনি ফোনে কথা বলবেন না বলবেন না? না, যদি আমাকে ফোন দেয় কথা বলবো, বলবো না তা না, কারণ ভাইয়া দেখুন আমি তো জব করি, আর সবসময় তো সবাইকে সময় দেওয়া সম্ভব না। আমার একটা অফ ডে আছে, এই অফ ডে মধ্যে আমি সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপডেটটা কি বার? শুক্রবার। শুক্রবার। হুম। তো দেখতে কিরকম হতে হবে? দেখতে কেমন হতে হবে? আমি যেরকম আছি এরকম হতে হবে। আপনি তো অনেক সুন্দর। না না সরি, আমি এত সুন্দর না। আসলে আমার মন মানসিকতা হয়তো সুন্দর, আমি জানি যতটুকু। হ্যাঁ, আমিও জানি যে আপনার মন মানসিকতা অনেক সুন্দর, আপনি দেখতেও এতটুকু। সুন্দর। আচ্ছা। বাড়িয়ে কিছু বলার আমি প্রয়োজন মনে করি না, কিন্তু আমার চোখে আপনি অনেকটাই সুন্দর, সুন্দর মনের মানুষ আপনি, হাসি খুশি আপু। ঠিক আছে। জিন্নাত আপু, ওকে। এখন বর্তমানে আছেন কোথায়? আমি এখন বর্তমানে আছি সাভারে। সাভারে। সাভারে এই গার্মেন্টসে জব করেন, হুম। গার্মেন্টসে কাজ করেন। হুম। আচ্ছা, ওইখানে কত টাকা স্যালারি পান? ওখানে ডিউটির উপর নির্ভর করে, আমার এমনি ধরা বেতন 14,000, হাজিরা বোনাস আছে 500। আর যদি ওটি হয় তাহলে সব মিলিয়ে দিলে ওটি করতে হয়, জীবনে জীবন যুদ্ধে অনেক পরিশ্রম করতে হয়। আচ্ছা, আপনি কখনো কক্সবাজার গিয়েছিলেন? কক্সবাজার, আমি তোমার বাপের চোখে কক্সবাজার যেমন দূরের কথা, তো এইখানে বলি কি পার্ক আছে না কি চিড়িয়াখানা আছে, আমি তো ওইখানে চোখে দেখতে পাই না। মিরপুর 1 নম্বর চিড়িয়াখানা আছে। আছে, আমি শুনি কিন্তু যাওয়া হয়নি। যেটি দিয়ে আমি কক্সবাজার যাবো সেটি দিয়ে আমার ফ্যামিলিরে আমি 4 দিন, 4 দিন কে পুরা 1 মাস চালাতে পারবো। কক্সবাজার যদি কোনো ভাই নিয়ে যেতে চায় তাহলে কি আপনি যাবেন? কেন, আমি যাব কেন? যদি আপনাকে ঘুরতে নিয়ে যায়, চলো ঘুরে সরি, আসি। আমি আনকমন কোন লোকের সাথে ঘুরতে রাজি না। তবে যাওয়ার ইচ্ছা আছে, সেটা বিয়ের পর আমার হাজবেন্ড যদি হয় তাহলে ওর সাথে আমি হানিমুনে? বিদেশে। বিদেশে? হানিমুনে, হানিমুনে যাবেন না? হানিমুনেও যাবো ওনার সাথে পুরা, ওটা সাবজেক্ট আলাদা, ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু হানিমুনে বিদেশ কেন? কক্সবাজার, সেন্ট মার্টিন, সাজে আমাদের দেশের মধ্যে তো ভালো কিছু জায়গা আছে। আছে, এটা সাধ্য অনুযায়ী, আমার জামাই যদি ক্ষমতাশালী হয় তাহলে বিদেশ, আর যদি বিদেশ? না হয় তাহলে কক্সবাজার। তাহলে কি প্রবাসে চলে যাচ্ছেন আপনি? না, প্রবাসে না, যদি ভালো লাগে প্রবাস, দেশের বাইরে দেশের ভিতরে 30+ এরকম হোক, প্রবলেম নাই। 30+ হইলেও সমস্যা নাই। হুম হুম। আচ্ছা, এখন যে কক্সবাজার গেলেই নাকি আইফোন পাচ্ছে,
তা আপনি কি কক্সবাজার যেতে চাচ্ছেন আইফোনের জন্য? সরি ভাইয়া, একটা আইফোনের জন্য আমি আমার লাইফটা কখনো নষ্ট করতে চাই না। না, আমরা যেগুলো দেখি আর কি, যে না ভিডিওতে দেখি, অনেক ভিডিওতে দেখি আমি কক্সবাজার আছি, এই যে একটা আইফোন নিয়ে নিলাম। মানে বুঝলাম না, আইফোন কি কক্সবাজারে সমুদ্রের মধ্যে পানির মধ্যে পড়ে থাকেন বেশি বেশি আসে ঢেউয়ের সাথে? সেটা তো আমি বুঝতেছি না। তাহলে আপনি যে বলতেছেন, আমি তো বাপ জীবনে শুনছি কিন্তু যাব বলে আমি কোনো সময় মাথায় নেই না, কিন্তু আপনার কথা শুনে বুঝতে পারছি আপনি খুবই একজন সরল মনের মানুষ, কখনো যাওয়া হয় না ঘুরতে। তবে বিদেশ বিদেশ কেন যাচ্ছেন? শুনি তো, এই জন্য। আমি শিওর না বিদেশ কেমন, না না, কেন বিদেশ যাওয়ার আপনার ইচ্ছা যে আমি বিদেশে হানিমুন বিদেশে করবো, জায়গাগুলো বিদেশে অনেক যাবো? সুন্দর হয়। আমি সিনেমাতে দেখি, নাটকে দেখি, তারপর এগুলা প্রতিবেদনে দেখি। ওয়াও, জাস্ট লুকিং ফর। হুম, বুঝি নাই কি বললেন। কিছু বলি নাই, আর আমি ইংরেজি জাস্ট লুকিং ওয়াও। হ্যাঁ, না কিছু বলেন আপনি। আচ্ছা, মোটা চান না চিকন চান? একটা কথা কি ভাইয়া, আমি আমার স্থান থেকে যতটুকু যেমন আছি ঠিক সেম চাই। সেম চাচ্ছেন? আপনি কত মিনিট নিতে পারবেন, মানে কত মিনিট কথা বলতে পারবেন? কার সাথে? আপনি যে এই ভাইয়াকে, আপনি আপনাকে বিয়ে করতে চায়। কত মিনিট কথা বলতে পারবো? হ্যাঁ। যদি সে লোকটা যদি কোনো প্রবাসী হয়ে থাকে, তার সময় অনুযায়ী সে কাজ থেকে ফেরার পরে ফ্রেশ হবে, খাওয়া দাওয়া করবে, ফ্রি টাইমে যখন মনটা ভালো থাকবে, শরীরটা ভালো থাকবে, তখন কথা বলবে, সে সময় অনুযায়ী আমি কথা বলতে পারবো। আপনার সাইজ কত? সরি, এগুলা আমি, মানে আপনার উচ্চতার কথা বলছে, আপনার কত ফুট এটা আছেন? উচ্চতা, এটা কোনো সাইজের কথা তাহলে? হ্যাঁ, অনেকে বলে খাটো সাইজের পোলা, লম্বা সাইজের পোলা। আমি আমি কতটুকু সেজন্য আছি? বলছি, হ্যাঁ ওইটাই বলছি। না আপনি আপনি, বলেন। আমি তো আমার দেখা মতো আমি বুঝতে পারতেছি না, আপনি একটু বইলা দিলে সুবিধা হয়। না আমি খাটো আছি কিনা, আপনি তো আমার প্রতিবেদনটা তো আপনি নিচ্ছেন তাই না? হ্যাঁ, আমি প্রতিবেদন নিচ্ছি, ঠিক আছে, আমি তো আর মেপে দেখিনি আপনি কত ফুট আছেন, আপনার বা আপনার অনুমান নেই সাইজ চোখের কত। মধ্যে? না, আমার অনুমান বলতে আমি নিজে, আমি শোনেন, আমি আছি 5 ফুট 5 ইঞ্চি, কিন্তু আপনি কত ফুট আছেন আমি তো জানি না, আর আপনার পাশে তো আমি দাঁড়াইও নাই, ঠিক না? আচ্ছা, আপনার সাইজ কত সেটা আমি একটু জানতে চাচ্ছি, মানে সরি, আপনার সাইজ না, উচ্চতা। আমার উচ্চতা। হ্যাঁ, উচ্চতা। এই যে ঠিক এটা কি বলতে পারছেন, তেরা কথা হলে আপনাদের পক্ষে ভালো আছে। যাই হোক, আমি বলি, ঝগড়া করতে আসি নাই। আমার উচ্চতা হচ্ছে শুধু 5 শুধু feet। আমার সাথে ঝগড়া করতেছেন আপনি, কিন্তু একটু ভালো মনের মানুষ হয়ে আমার সাথে কেন ঝগড়া ভালো করেন? মানে মানুষদের তো কথাগুলো একবারে আমি ছাপতে পারতেছি না যে। আমি ভাই কোনো নেগেটিভ কথা বলতেছি না, আমি যা বলতেছি পজিটিভ থিংকিং আচ্ছা করবেন। ঠিক আছে, আমি ঠিক আপনার আছে, বিষয় বাদ দিলাম। আমার সাইজ, আমার উচ্চতা হচ্ছে, এটা আপনি বললেন এখন সাইজ। না না, সরি ভাই, আপনি বলছেন তো এই জন্য একটু ভিতরে। হ্যাঁ, আচ্ছা, বাদ বুঝতে দিন। পারছি, কথা কথা আইসা পড়ছে। হুম। মানে আপনার যে উচ্চতা কতটুকু? আমার উচ্চতা 5 ফিট। 5 ফুট। হুম। আর আপনি চাচ্ছেন কত ফুটের? 5 ফিট প্লাস, 5 ফিট 5 ইঞ্চি থেকে শুরু করে 6 ফিট 7, না 7 ইঞ্চি, 6 ইঞ্চি 7 ইঞ্চি। 7 ফিট বলে ফেলছেন, 7 ফিটের ছেলে হইলে আপনি তো ওর হাঁটুর কাছে বইরা থাকবেন, যে অবস্থা দেখা যাচ্ছে। 5 ফিট প্লাস হতে হবে, 5 ফিট 5 ইঞ্চি থেকে হুম। 6 7 মানে 6 7 2 5 4 যা হয় আর কি। হুম।